আলাইকুম। আমি দিলশাদ আফরিন। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে একজন আলেম হিসেবে আপনি যদি ক্ষমতায় আসেন, সেক্ষেত্রে নারীদের অধিকারের আসলে কতটুকু নিশ্চয়তা থাকবে? এবং তাদের হচ্ছে পোশাক-আশাকের উপরে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম আসলে থাকবে কিনা, বাধ্যবাধকতা? এবং নারীদের আসলে নিরাপত্তা, কারণ আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, তখন দেখি আসলে মেক্সিমাম নারীরাই নিরাপদভাবে তাদেরকে নিরাপদ মনে করে না এবং নিরাপত্তার সাথে চলাফেরাও করতে পারে না। সেই জায়গা থেকে আসলে একজন আলেম হিসেবে আপনি ক্ষমতায় আসলে নারীদের নিরাপত্তা কতটুকু নিশ্চয়তা করবেন? ধন্যবাদ বোন আপনাকে। আমরা শব্দের পিছনে যাব না, শুধু একটা কথাই বলবো যে পরিবেশ যদি দিতে পারি, এনভায়রনমেন্ট যদি আপনার উপযুক্ত হয়ে যায়, মানুষ তখন সেই এনভায়রনমেন্টে নিজেকে সাজিয়ে নেয়, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা সুনির্দিষ্টভাবে মেয়েদেরকে বলবো যে এই পোশাক পরেন, সেই পোশাক পরেন, এই কাজেই যাব না। আমরা আপনাকে একটা এনভায়রনমেন্ট দেবো, এমন পরিবেশটাই এমন দেবো যেই পরিবেশে আপনি শালীন হতে বাধ্য থাকবেন, আপনি মানসিকভাবেই শালীন হয়ে গড়ে উঠবেন। শালীন পোশাকে তো আপনার বাধা থাকার কোনো কথা না। একজন অশালীন পোশাক পরলে তখন দৃষ্টি আকর্ষণ হয়, শালীন পোশাক হলে তখন কি হয়, মানুষ দৃষ্টি নামাইয়ে নেয় যে ভদ্রঘরের মানুষ, এদের দিকে এই নজরে তাকানো যাবে না, তাকে টিচ করা যাবে না, ইপটিজিং করা যাবে না। এই মানসিকতা তো ছেলের মধ্যে তৈরি করতে হবে, আমার মধ্যে তৈরি করতে হবে। তাহলে এই মানসিকতা কীভাবে ডেভেলপ করা যায় আর পরিবেশ কিভাবে দেওয়া যায়, সেটা যেমন আমাদের এখানে শিল্প কারখানা মানে হাজার হাজার। আচ্ছা, আমাদের বোনেরা যে এখানে সকালে যে যায় ঝাঁকে ঝাঁকে, এরা যায় কেন? নিজের জীবিকার জন্যই তো, নাকি আর কিছু? ইসলাম তো চাইছিল এই প্রত্যেকটা বোনের দায়িত্ব কাদেরকে দিতে, তার স্বামীকে দিতে, ভাইকে দিতে, তার বাবাকে দিতে, যেন সে রানী হয়ে ঘরে থাকতে পারে। আবার যদি ভাই, ছেলে, তার স্বামী কোনো কারণে অপারগ হয়, তাহলে সে বেরোতে হবে, ইসলাম নিষেধ করে নাই। তাহলে পরিবেশটা দেওয়ার দায়িত্ব কার ছিল? এই সমাজের পুরুষদের এই পরিবেশটা দেওয়া দরকার ছিল যে একজন মেয়ে তার বাসা থেকে কর্মস্থলে যাবে, কর্মস্থল থেকে বাসায় আসবে, এক মুহূর্তের জন্য যেন তার মনের মধ্যে কি এই ভয়টা না আসে যে আমার কোনো ক্ষতি হতে পারে, আমার অ্যাবসেন্সে আমার বাসায় কোনো ক্ষতি হতে পারে, এমন কোনো ধরনের ভয় যদি না থাকে, তাহলে সেই বোন, সেই মেয়ে যখন যাবে, স্বাভাবিকভাবেই সে শালীনভাবে যাবে, ভদ্র পরিবেশে থাকলে। আমার এই গার্মেন্টসের মালিকরা যদি চেষ্টা করে যে না, আমি একটা করে ওড়না একটু বড় সাইজের দেবো তাকে, দেখে খুব বেশি মানে কষ্ট হবে তাদের। তাকে যখন দুইটা ঈদ আসে তখন তো বোনাস দেওয়া হয়, এই বোনাসটাও দেন, সাথে তার ঈদের পোশাকটাও দেন, একটা বড় ওড়না দেন। এই ওড়নাটা পেঁচায় যদি সে যায়, ইসলাম কিন্তু আপনাকে কোনোভাবেই বলে নেই যে আমরা যেই আবিষ্কার করে নিয়েছি বোরকা, এই বোরকাটাই পড়তে হবে। বোরকা পড়তে নিষেধ নাই, বাট এই বোরকাটাই ম্যান্ডেটরি করে নাই কিন্তু ইসলাম। ইসলাম আপনি আপনার স্বাধীনতা, আপনার আবরু ইজ্জত ঢেকে যেতে পারেন এমন একটা কাপড় ব্যবহার করতে বলছে। তাহলে ওই কাপড়টা দিয়ে যদি আপনি মাথায় রেখে নিজেকে সেভ করে যেতে পারেন, এটাকে তো আর আপনাকে বলা যায় না যে আপনার বাধ্য করা হয়েছে কি বোরকার জন্য। বোরকা না, আপনি আপনার স্বাধীনতা কিভাবে সেভ করবেন, কিভাবে স্বাধীনতার বহিঃপ্রকাশ ঘটাবেন আর নিজেকে কীভাবে সেভ করবেন, এই দায়িত্ব আপনি নিজেই কি তখন স্বতঃস্ফূর্তভাবে পালন করবেন। ওই ধরনের একটা পরিবেশ আপনাকে ইসলাম দিতে চায়, আমরা দিতে চাই।